আমরা আজকে আমার দাদার জন্মদিন, তার জন্য এইরকমভাবে মাটন টকবক করে মটনটা ফুটতে শুরু করে দিয়েছে। পাতলা করে মটনের ঝোল করেছি, আর করেছি হচ্ছে এখানে লাল শাক ভাজা করেছি, মটনের ঝোল, লাল শাক ভাজা, আর কিন্তু 5 রকম ভাজা। সব ভাজাগুলো কারণ পোড়া পোড়া হয়ে গেছে। উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, শুকনো লঙ্কা ভাজা, সাথে আছে লেবু। আর রান্না করেছি হচ্ছে চাটনি করেছি, টমেটোর চাটনি করেছি। এক হাঁড়ি ভাত যেটা না হলেই নয়, সেটা কিন্তু হয়ে গেছে। আর আছে পায়েস রান্না করেছি, আমার দাদা ভাইয়ের জন্য পায়েস হয়েছে রান্না। এই আপাতত মোটামুটি রান্না বান্না হয়েছে আর কি আমার বাড়িতে। তো দাদাকে ডাকতে গেছিলাম, দাদা এখন আসার নাম নেই, কখন আসবে দাদা জানি না। বাড়িতে থেকে আজকে বাড়িতে রইলাম, ভাবলাম যে যাবো না দোকানে, থেকে একটু রান্না বান্না করি। আর দাদাই আসবে না, তাও জোর জবরদস্তি ডেকে আসলাম। দাদাকে এখন খেতে দেখি কখন আসবে জানি না। তবে দাদাকে বলে এসেছি আজকে দাদা যদি না খায় তাহলে আমরা কেউ খাবো না আজকে। শুধু দাদা বললো শুধু মামাকে তুই খাইয়ে দে। মামা তো এখানে বসে কার্টুন দেখছে বসে বসে। হ্যাপি নিউ ইয়ার তো কাউকে বললে না। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সব বইপত্র এসে গেছে আমার পানুর, সব বাঁধানো মলা টলা সব দেওয়া হয়ে গেছে। আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড পড়েছে, মনটা বিশেষ ভালো নেই, কারণ দাদা আসছে না খেতে। তারপরে দাদার জন্য রান্নাবান্না করলাম, দাদার জন্মদিন। তারপর মেয়েও আসেনি, মেয়ে রাত্রিবেলা চলে গেছে, ও কালকে অবশ্য আসবে বলেছে। সবটাই তো বুঝতে হয়, কারণ হচ্ছে ওর এখন বিয়ে হয়ে গেছে, ওর শ্বশুরবাড়িতেও সময় দিতে হবে। যাই হোক, ভালো মন্দ মিলিয়ে বছরটা সকলের ভালো যাক। দুপুরবেলা তোমরা কী কী রান্না করলে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। আমি তো ভারতের কলকাতা থেকে, তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, তবে থালাটা কীভাবে সাজালাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভালো থাকুক আমার ভালোবাসার মানুষেরা, সবাই আমার দাদার মতন সকল পৃথিবীর সকল দাদা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাই যেন ভালো মতন থাকতে পারে, এই কামনাই করি। তো চলো আজকের মতন এখানে এই ভিডিওটা রাখছি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে, তার জন্য অপেক্ষা করতে হবে। আর কি করতে হবে, লাইক কমেন্ট কিন্তু করতে হবে। টাটা।